কয়েক টুকরো গরুর মাংস, 1 কাপ বুটের ডাল আর ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়েই তৈরি করে ফেলতে পারবেন গরুর মাংসের টিকিয়া বা কাবাব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। চলে আসলাম মূল পর্বে। এখানে আমি গরুর মাংস আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম আর মাংসের টুকরোগুলোকে এরকম ছোট ছোট করে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিলাম বুটের ডাল। বুটের ডালটাকে আমি আগে একটু ভিজিয়ে রেখেছিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ। তারপরে এখন এর মধ্যে দিয়ে দিব 4টা শুকনো মরিচ, এরকম মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপরে এখানে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে রসুন বাটা। তারপরে হচ্ছে আমি এর মধ্যে কিছু গোটা মশলা অ্যাড করব। যেমন এর মধ্যে দিয়েছি আমি 4টা সাদা এলাচ আর দিয়েছি 3-4টার মতো দারচিনি। আমি কিন্তু এখানে লং আর গোলমরিচ অ্যাড করিনি, আপনারা চাইলে অ্যাড করতে পারেন অথবা গোটা জিরাও দিতে পারেন। সবগুলো উপকরণ দিয়ে একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এটা হাতেও মেখে নিতে পারেন। আপনারা চাইলে এটা চুলায় সিদ্ধ করতে পারেন, তবে আমি সময় বাঁচানোর জন্য এবং খুব ভালোভাবে যেন সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি এটা প্রেসার কুকারে দিয়ে এখন সিদ্ধ করে নেব। এটা হচ্ছে আমার সেদ্ধ করা হয়ে গিয়েছে আর এই কাজটা কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। আর এখন হচ্ছে আমি চপারে করে এটাকে বেটে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এই কাজটা পাটায়ও করে নিতে পারেন। যেহেতু পাটায় করা কাজটা একটু কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ, সেই জন্য কষ্ট কমাতে এবং সময় বাঁচাতে এই কাজটা আমি চপারে করে নিচ্ছি। আর এই চপারে যে কোনো কাজ করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। যে কোনো কাজ খুব সুন্দর এবং স্মুথ হয়ে থাকে। বিশেষ করে আদা রসুন বাটা এবং অন্যান্য জিনিস চপ করা, সেগুলোও খুব সুন্দর হয়ে থাকে। দেখুন কতটা সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে আর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো যে কোনো কাজ করতে আমার কাছে এটাতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য মনে হয়, সেজন্য আমি এটাতেই করে নিয়েছি। তো এখন যেহেতু সবগুলো চপ করা হয়ে গিয়েছে, তা আমি এখন এটা একটি বাটিতে তুলে নিচ্ছি। আর বাটিতে তুলে নেওয়ার পর অন্যান্য যে গুঁড়া মশলাগুলো আছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। তো এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, তারপরে দিয়ে দিলাম জিরা গুঁড়া। আর আমি এখানে গরম মশলা আর ব্যবহার করছি না, আমি এখানে কাবাব মশলা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি কাবাব মশলা না থাকে সেক্ষেত্রে আপনারা গরম মশলা এখানে ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ আর দিয়ে দিলাম বেশ খানিকটা ধনিয়া পাতা। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে টমেটো সস, সামান্য পরিমাণে একটু লবণ আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। আর সব শেষে এর মধ্যে অ্যাড করলাম একটা ডিম। ডিমটা কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে দেখা যাবে টিকিয়াগুলো যখন আপনি তেলের মধ্যে দিবেন তখন কিন্তু টিকিয়াগুলো খুলে যাবে। সেজন্য ডিমটা হচ্ছে টিকিয়াগুলোকে বাইন্ডিংয়ের কাজ করবে, সেজন্য ডিমটা অবশ্যই দিতে হবে। তো মিশ্রণটা এখন খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। আর মেখে নেওয়ার সময় আমার কাছে মনে হচ্ছিল যে মিশ্রণটা নরম হয়েছে। তো মিশ্রণ অনুপাতে আমি এখানে অ্যাড করেছি বেসন। আপনারা কিন্তু চাইলে মিশ্রণ এরকম নরম হয়ে গেলে বিস্কুটের গুঁড়াও এখানে ইউজ করতে পারেন। তো বেসনটা দিয়ে দেওয়ার পর আবারও মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে এখন মেখে নিচ্ছি। আর মেখে নিতে নিতে আমার কাছে মনে হচ্ছিল মিশ্রণটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। মিশ্রণটা মেখে নেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। আর রেস্টে রেখে দিলে মিশ্রণটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে। তো আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তো রেস্টে রেখে দেওয়ার পর দেখুন মিশ্রণটা একদম খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, যেরকমটা চাচ্ছিলাম। এখন টিকিয়ার শেপগুলো খুব সুন্দরভাবে দেওয়া যাবে। তো আবারও আমি এটাকে একটু মেখে নিচ্ছি। আর মেখে নেওয়ার পর দেখুন কত সুন্দরভাবে টিকিয়াগুলো এখন তৈরি করে নিব। তো টিকিয়া তৈরি করার আগে আমি হচ্ছে হাতে একটু তেল মেখে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে পানিও নিয়ে নিতে পারেন। তো তেলটা নিয়ে নেওয়ার পর এখন আমি একটু একটু করে টিকিয়া শেপ দিয়ে সবগুলো তৈরি করে নিচ্ছি। তো প্রথমটা তৈরি করে নিলাম, দেখুন কত সুন্দর হয়েছে আর শেপটা একদম পারফেক্টভাবে হয়েছে। তো এরকম করে আমি এখন সবগুলো এক এক করে তৈরি করে নিব।
তো এভাবে এক এক করে আমি সবগুলো টিকিয়া বানিয়ে নিয়েছি। আর দেখুন কতগুলো টিকিয়া হয়েছে। অফ ক্যামেরায় কিন্তু আমি সবগুলো টিকিয়া বানিয়ে নিয়েছি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই টিকিয়াগুলো কিন্তু হয়ে গিয়েছে। আপনারা কিন্তু চাইলে ঈদে অথবা অতিথি আপ্যায়নে এবং বাচ্চাদের টিফিনেও কিন্তু এই টিকিয়াগুলো দিতে পারেন। এর জন্য কিন্তু আমরা টিকিয়াগুলোকে ফ্রোজেন করে রেখে দিব। আর আমি কিভাবে এই টিকিয়াগুলোকে একসাথে ফ্রোজেন করি সেটা এখন আপনাদেরকে দেখাবো। তো যেহেতু ট্রে অনেক বেশি হয়ে গিয়েছে সেজন্য আমি একটা ট্রের উপরে আরেকটা ট্রে দিয়ে নিচ্ছি। আর ট্রেগুলোকে আমি এভাবে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিয়ে দিচ্ছি। এভাবে করে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব। আর এভাবে করে সারা মাস জুড়েই কিন্তু আমরা টিকিয়া খেতে পারবো। তো যেহেতু ডিপ ফ্রিজে জায়গার পরিমাণ কম আর সবগুলো ট্রে যদি আলাদা আলাদা করে রাখতে যাই সেক্ষেত্রে কিন্তু জায়গাটা অনেক বেশি লাগবে। তো জায়গার পরিমাণ যেন বেশি না লাগে সেজন্য একটার উপর একটা দিয়ে এভাবে করেই আমি টিকিয়াগুলোকে ফ্রোজেন করেছি। আর দেখুন সবগুলো টিকিয়া খুব সুন্দরভাবে একদম সেট হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে এক একটা করে বক্সে রেখে দিব। তো আমি এখন এখানে একটি বক্স নিয়ে নিয়েছি। আর বক্সের নিচে হচ্ছে আমি টিস্যু দিয়ে দিয়েছি যেন ভিতরে পানি ঢুকলে টিস্যু দিয়ে সাহায্যে পানিটা শুকিয়ে যায় আর টিকিয়াগুলো যেন নষ্ট না হয়ে যায় সেই জন্য টিস্যু দিয়ে দিলাম। তো এখন এক এক করে আমি টিকিয়াগুলো রেখে দিচ্ছি। আর একটা টিকিয়া আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখুন কতটা সুন্দর সেট হয়েছে। এভাবে করে কিন্তু রেখে মাস জুড়ে আমরা এগুলোকে সংরক্ষণ করে খেতে পারবো। অতিথি আপ্যায়নে যে কোনো অনুষ্ঠানে এবং বাচ্চাদের টিফিনেও কিন্তু আমরা এগুলোকে ভেজে ব্যবহার করতে পারি। যেহেতু এটাকে আমি বেশ কিছু দিনের জন্য সংরক্ষণ করব সেই জন্য আমি উপর দিয়েও একটা র্যাপিং পেপার দিয়ে দিলাম যেন ভিতরে কোনোভাবে পানি না ঢুকে নষ্ট না হয়ে যায়। আর যেগুলো আমি কিছু দিন পর ভেজে খাবো সেগুলোকে আমি নর্মাল করে রেখে দিয়েছি, সেগুলোও কিন্তু ওভাবে অনেক সময় ভালো থাকবে। তো আশা করছি আজকের এই পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা ঈদের ব্যস্ততার মধ্যে এখনও এগুলো তৈরি করেননি তারা কিন্তু চাইলে আজকে রেসিপিটা ফলো করে তৈরি করতে পারবেন। টিকিয়ার বক্সগুলো রেডি হয়ে গিয়েছে আর এখন আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আর আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।